কখনো কি ভেবে দেখেছেন, যদি রাতের বেলায় একা হাঁটতে গিয়ে কোনো অচেনা নারীর কণ্ঠে শুনতে পান, "আমি কি সুন্দর?" তাহলে কি করবেন? আসসালামু আলাইকুম এভরিওয়ান। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পেপার ওয়েস্পার বাই অর্থি। আজকে আমি আপনাদের সাথে একটি আরবান লেজেন্ড কুচিসাকি অনার ভয়ঙ্কর স্টোরি শেয়ার করব। আপনারাও যদি আপনাদের স্টোরি শেয়ার করতে চান তাহলে কমেন্ট বক্সে লিখতে পারেন। তো চলেন স্টোরি স্টার্ট করি। চিসাকে অনা জাপানের একটি বিখ্যাত লোককাহিনীর আতঙ্কজনক চরিত্র। তার গল্প শুনলে যে কেউ ভয়ে শিউরে উঠবে। অনেক বছর আগে জাপানে এক অতুলনীয় সুন্দরী নারী বাস করতেন। তিনি ছিলেন এক নিষ্ঠুর সামুরাই যোদ্ধার স্ত্রী। তবে তার সৌন্দর্যের কারণে তিনি অহংকারী হয়ে উঠেছিলেন এবং গোপনে অনেক পুরুষের সঙ্গে সম্পর্কে জড়িয়ে পড়েন। একদিন তার স্বামী এই বিশ্বাসঘাতকতার কথা জানতে পারেন। রাগে ও প্রতিশোধের আগুনে পুড়ে তিনি তার স্ত্রীর মুখ কেটে 2 কান পর্যন্ত ছিঁড়ে দেন এবং তাকে জিজ্ঞাসা করেন, "এখন বলো, তুমি কি এখনো সুন্দর?" নারী যন্ত্রণায় চিৎকার করতে করতে মারা যান, কিন্তু তার আত্মা প্রতিশোধ নেয়ার জন্য পৃথিবীতে থেকে যায়। এরপর থেকেই তিনি কুচিসাকে অনা নামে পরিচিত হন, যার অর্থ ফাটামুখী নারী। কুচিসাকে অনা সাধারণত রাস্তায় একা হাঁটতে থাকা পথচারীদের লক্ষ্য করেন, বিশেষত রাতের বেলায়। তিনি মুখে একটি সার্জিক্যাল মাস্ক পরেন, যা তাকে সাধারণের মতো দেখায়। তিনি সামনে এসে জিজ্ঞাসা করেন, "আমি কি সুন্দর?" যদি কেউ উত্তর দেয় হ্যাঁ, তবে তিনি মুখোশ খুলে তার বিকৃত ফাটা মুখ দেখান এবং আবার প্রশ্ন করেন, "এখনো কি আমি সুন্দর?" যদি উত্তর হয় না, তবে সে সাথে সাথে তার শিকারের মুখেও ঠিক একইভাবে গভীর কাঁটা দিয়ে হত্যা করেন। আর যদি কেউ ভয়ে হ্যাঁ বলে, তবে তিনি তার শিকারকে ধাওয়া করেন এবং নিশ্চিত করেন যে তাদের ভাগ্য একই রকম হবে। জাপানের কিছু কাহিনীতে বলা হয়, কুচিসাকে অনার হাত থেকে বাঁচার কয়েকটি উপায় রয়েছে। প্রথমত, যদি কেউ বলে, "তুমি মোটামুটি সুন্দর" বা "তুমি স্বাভাবিক দেখাচ্ছ", তবে তিনি বিভ্রান্ত হয়ে যান এবং কিছুক্ষণের জন্য থেমে যান। তখন পালানোর সুযোগ পাওয়া যায়। দ্বিতীয়ত হচ্ছে চিনির টফি। বলা হয়, যদি কেউ তার দিকে এই বিশেষ ধরনের মিষ্টি ছুঁড়ে দেয়, তবে তিনি খাওয়ার জন্য থেমে যান। তখনও পালানোর সুযোগ পাওয়া যায়। তৃতীয়ত, যদি কেউ তার প্রশ্নের পরিবর্তে আরেকটি প্রশ্ন ছুড়ে দেয়, তাহলে তিনি বিভ্রান্ত হয়ে পড়েন এবং সময় নষ্ট করেন। জাপানে এখনও অনেকে বিশ্বাস করেন কুচিসাকে অনা অন্ধকার গলিতে বা ফাঁকা রাস্তায় ঘুরে বেড়ায়, তার নতুন শিকারের খোঁজে। এই গল্পটি সম্পর্কে আপনাদের কি মতামত? আমাকে কমেন্ট বক্সে জানাবেন। আমার এই ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে, তাহলে লাইক, কমেন্ট, শেয়ার দিয়ে আমার পাশে থাকবেন।